بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আয়াতগুলোতে আসি একটু ভাই। يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبع الهوى فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلؤوا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا. يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لن يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا. بشر المنافقين بأن لهم عذابا أليما. الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا. وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا. الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين فالله يحكم بينهم فالله يحكم بينكم يوم القيامة ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের কোরআনিক আন্ডারস্ট্যান্ডিং এর এই ক্লাসে জয়েন করার তৌফিক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ। আয়াতগুলোতে একাধারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন বিচার ফায়সালা করি ন্যায়ের ভিত্তিতে এবং সেটি যদি আমাদের নিজেদের বিপক্ষেও হয়, তাইলেও যেন আমরা ন্যায় থেকে এক ফোঁটাও বিচ্যুত না হই। সেই কথা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন এবং এখানে মৌলিক আলোচনাটি মুনাফিকদেরকে কেন্দ্র করে পরে আমরা সেটা দেখতে পাবো। তো
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম। অর্থাৎ তোমরা তোমাদের নিজেদের বিরুদ্ধে হলেও, নিজেদের পিতামাতা, নিজেদের আত্মীয়স্বজন, তাদের বিরুদ্ধে যদি হয়, তারপরেও তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষী হয়ে ন্যায়ের উপর, ইনসাফের উপর তোমরা দাঁড়িয়ে থাকো। সেটি বাহ্যত এই দুনিয়াতে আমার নিজের অথবা আমার নিজের পরিবারের কারো বিরুদ্ধেও যদি হয়, তাই করতে হবে। কারণ আমরা কোনো ব্যক্তি তিনি একটু অসহায়, দরিদ্র, গরিব অথবা তিনি খুবই প্রভাবশালী ইত্তেকারের উপর ভিত্তি করে যদি আমরা বিচার ফায়সালা করি, তাইলে আমরা আল্লাহর উপর জুলুম করলাম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে একদিকে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকতে বলেছেন, অন্যদিকে যদি কারো কোনো সংকট থাকে তাহলে সেটা সমাধান করার মালিক আল্লাহ। কিন্তু আল্লাহর নির্দেশ ভায়োলেট করে আমরা যদি সত্য বা ন্যায়ের বিরুদ্ধে যাই, তাইলে একদিকে আল্লাহর নির্দেশ ভায়োলেট করলাম, অন্যদিকে আল্লাহর দায়িত্ব আমরা কাঁধে তুলে নিলাম। ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। অতএব ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যেন আমরা কোনোভাবে নিজের মনে যা চায় খেয়াল খুশির দিকে যেন আমরা না তাকাই। আজকের যদি আধুনিক বিচারালয়ের দিকে আমরা তাকাই, বিশেষ করে তৎকালীন ইহুদিদের প্রেক্ষাপট এখানে আছে। যারা নেফাকি করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তাদের মধ্যে প্রবণতা ছিল ধনীদের পক্ষে তারা রায় দিত, গরিবদের বিপক্ষে তারা রায় দিত। এবং সে রায় তাদের ধর্মগ্রন্থকে বিকৃত করে তারা এই কাজগুলো করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকে প্রেক্ষাপটে উল্লেখ করলেন। এরপরে তিনি মোমেনদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা তাদের মতো হইও না। তারাও আসমানি কিতাবের অধিকারী, তোমাদেরকেও আসমানি কিতাব দেওয়া হয়েছে। কিন্তু তোমরা তাদের মতো ওই আসমানি কিতাবের এই ব্যত্যয়কারীতে পরিণত হইও না। এ কারণে পরের আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, তার রাসূলের প্রতি ঈমান আনো এবং তার কিতাব, যে কিতাব তিনি তার রাসূলের প্রতি নাজিল করেছেন তার প্রতি ঈমান আনো এবং তার পূর্বে যে তিনি যে আসমানি কিতাব নাজিল করেছেন সেগুলোর প্রতি তোমরা ঈমান আনো। মানে মানে কি? ঈমান তো এনেছি, নাইলে আবার মোমেন হয় কিভাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ঈমান আনানোর পরে আবার মোমেন হয় কিভাবে? তার মানে হচ্ছে যে একদল লোক তারা ঈমানের দাবিতে আ দাবিদার হলেও সত্যিকার অর্থে তাদের অন্তরে ঈমান সেভাবে আ আ মানে হয়ে উঠে নাই, শক্তিশালী হয়ে উঠে নাই। তারা ঈমানের দাবি করলেও তাদের অন্তরে ঈমান শক্তিশালী হয়ে উঠে নাই। একদল লোকের অবস্থা হচ্ছে এরকম। সে কারণে তাদেরকে ঈমান আনয়নের যে দাবি, সে দাবি অনুসারে তাদেরকে কাজ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। রাসূলের প্রতি ঈমান, আসমানি কিতাবের প্রতি ঈমান, এটা সামগ্রিক হোল, এটা একটা হোল, ইন্টিগ্রেটেড হোল। এটা এমন না এটা এমন না যে হুম, হুম, এটা এমন না যে ব্যক্তি তিনি শুধুমাত্র দাবি করলে তার জন্য এটি যথেষ্ট হবে। অতএব সেক্ষেত্রে তিনি যেন কোনোভাবে তার প্রবৃত্তির অনুসরণ না করেন। বরং তিনি আল্লাহ রাসূল এর প্রতি ঈমানের দাবি অনুসারে এই আসমানি কিতাবে যে বক্তব্য দেওয়া আছে সে অনুসারে তিনি যেন চলেন। কারণ এই দাবি অনুসারে না চলে কেবল ঈমানের মানে আসমানি কিতাব, আল্লাহর প্রতি ঈমানের দাবির যে যথার্থতা সেটা তার কাজে বাস্তবায়ন করতে হবে। তিনি যদি সেটি না করেন তাইলে এই ঈমান একটা অসার দাবি, এটা আসলে কুফরি এবং এটি একটা স্পষ্ট পথভ্রষ্টতা। এবং এটাকে পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, এটা ঈমানের দাবি আনয়নের পর, দাবি করার পর এটা আসলে একটা কুফরি।
এটি ইমানের দাবির পর কি একটি কুফরি। অতএব যারা এরকম ইমান এনেছে, তারপর আবার কুফরি করেছে, আবার ইমান এনেছে, আবার কুফরি করেছে, এদের আসলে কুফরির মাত্রা বাড়তেই থাকবে। ফলে এই সকল লোকেরা, তারা না আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে, এই সকল লোকেরা তারা না হেদায়েত পাবে, আল্লাহ তাদেরকে হেদায়েতও দেবেন না, ক্ষমা পাবে না। এরাই হচ্ছে মুনাফিক, এবং এদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এবং এর একটা প্রেক্ষাপট হচ্ছে যে, যারা কাফিরদেরকে তাদের এলাই হিসেবে, মোমেনদেরকে বাদ দিয়ে কাফিরদেরকে তাদের এলাই বন্ধু হিসেবে গ্রহণ করলো। আল্লাহ তাআলা বললেন যে, তোমরা কাফেররা বা মুনাফিকরা যারা আল্লাহর বিধানগুলোকে তিরস্কার করে, এগুলোকে অস্বীকার করে, অথবা এগুলোর বিরুদ্ধাচারণ করে, তাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করে তোমরা কি তাদের কাছ থেকে শক্তি, ইজ্জত, প্রটেকশন, সাপোর্ট ইত্যাদি কামনা করছো? অথচ এটা দেয়ার ক্ষমতা তো কেবল আল্লাহর রয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে এটা নাজিল করেছেন যে, যদি তোমরা এমন কোথাও থাকো যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিধান, আল্লাহ তার রাসূল তার বিধান, তাদের বিধান এর প্রতি বিদ্রূপ করা হচ্ছে, তাহলে তোমরা সেখানে বসো না। কারণ তোমরা যদি সেখানে বসো তাহলে তোমরা আ মুনাফিকে রূপান্তরিত হবে। আর যারা এগুলো নিয়ে বিদ্রূপ করে তারা কাফেরে রূপান্তরিত হবে। অতএব তোমরা মুনাফিক, তারা কাফের, এবং এই উভয় পক্ষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে একত্রিত করবেন। কারণ আল্লাহর বিধানের প্রতি আ আ মানে একদিকে বিধানকে তোমাদের আ অনুসরণ করতে হবে, অন্যদিকে বিধানের বিরোধিতা যারা করে তাদের সাথে তোমাদেরকে সম্পর্ক ছিন্ন করতে হবে। সেখানে তোমাদেরকে বিরোধিতা করতে হবে। কিন্তু তোমরা ২ টার একটাও করবে না। সেটা তো একটা মুনাফিকের লক্ষণ। দাবি করেছো কিন্তু দাবি অনুসারে তোমরা চলছো না। আ এবং এই কারণে আল্লাহ তাআলা বললেন যে, ওদের অবস্থাটা হচ্ছে যে, তারা মোমেনদের যেকোনো বিপদ হোক, এইজন্যে তারা সবসময় অপেক্ষায় থাকে। যদি আ মোমেনদের কোনো কল্যাণ হয় তাহলে তারা এসে বলে, "আমরা তো তোমাদের কাছে ছিলাম।" আর যদি মোমেনদের কোনো বিপদ হয় তাইলে মোমেনদের শত্রুদের সাথে গিয়ে বলে, "আমরা তো ওদের বিরুদ্ধে তোমাদেরকে সাহায্য করেছিলাম।" অতএব এরা সত্যিকার অর্থে কোনো অবস্থায় মোমেন নয়, বরং তারা ঈমানের দাবি করে রাখে কেবল কিছু ফ্যাসিলিটির জন্যে। আল্লাহ বললেন, "এই সকল লোকেরা মোনাফিক", এবং এই মোনাফিকরা তারা আম উম আল্লাহ তাআলাকে ধোঁকা দেয়। তারা আল্লাহকে ধোঁকা দেয়, এবং আ অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই ধোঁকার আ আ যেই ফলাফল আছে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রদান করবেন। তারা আসলে আল্লাহকে ধোঁকা দিচ্ছে না, সত্যি করতে তারা তাদের নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। তাই না? এটা হচ্ছে পরের আয়াতগুলো, যে পরের পর্বের আয়াতগুলো, মানে আ এরপর ২১ তম রুকুর আয়াতগুলো থেকে আ মানে সেখানে এই আলোচনা দিয়ে শুরু হয়েছে। মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। আসলে সত্যি কথা তারা নিজেদেরকে ধোঁকার মধ্যে নিমজ্জিত করে। এই হচ্ছে এখানকার সামগ্রিক বক্তব্য। মূল বক্তব্য হলো, কোরআন এবং সুন্নাহর যে বিধান আছে বিশ্বাস করার সাথে, সাথে সেগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তার মধ্যে সবচেয়ে বড় কথা হলো আদল, ইনসাফ। ইনসাফের ধারণাটা অত্যন্ত বড় একটা ধারণা। সে ধারণা মোস্ট প্রবাবলি আপনারা নিশ্চয়ই আলোচনা করেছেন। সে কারণে আমরা ওই আলোচনায় না গিয়ে আমরা একটু শাব্দিক বিশ্লেষণের দিকে যাই ইনশাআল্লাহ। তো শব্দার্থগুলো আ আমরা কিছু শব্দ আপনাদেরকে, মৌলিক যে শব্দগুলো আমরা মুখস্থ করাই, ওই শব্দগুলো আ আগের শব্দগুলো একটু দেখি। আচ্ছা, এখানে এই শব্দগুলো একটু দেখে নিতে হবে। যেমন ধরুন, আল-আকরাবিন শব্দটি কারিব এর ব এর এর আ সুপারলেটিভ ডিগ্রি থেকে বহুবচন হয়েছে। কারিবুন, যেমন কোরআনে বহুবার জায়গায় আপনি দেখবেন যুল কোরবা, যাল কোরবা, মানে হচ্ছে আত্মীয়তার আ অধিকারী যারা। তো আল-আকরাবিন হচ্ছে সবচেয়ে নিকটাত্মীয়। মানে এটি আ আপনার কারিবুন মানে হচ্ছে নিকটাত্মীয়। কিন্তু যেহেতু এটা আ উম উম মানে ক্লোজেস্ট রিলেটিভ, যদি এটা বলি, ক্লোজ রিলেটিভ আর হচ্ছে ক্লোজেস্ট। তো সেই জায়গায় আল-আকরাবিন ইনা দিয়ে বহুবচন করেছে, বুঝতে পারছেন। আচ্ছা, গানিয়া শব্দটি তো আমরা বাংলায়ও ব্যবহার করি। গানি মানে হচ্ছে ধনী। গনিটাই ধনী হয়ে গেছে বাংলায় এসে রূপান্তরিত হয়ে। গানি, যেমন ওসমান গানি। গানি মানে হচ্ছে ধনী। ইনি এখন গানিয়ান। আর তাত্তাবিউ শব্দটি ইত্তেবা থেকে, সেটাও আমাদের ভাষায় ব্যবহার আছে। ইত্তেবা, ইত্তেবা মানে হচ্ছে অনুসরণ করা, তার থেকে তাত্তাবিউ
তোমরা অনুসরণ করো। তাত্তাবিউ। তা'দিলু তোমরা ইনসাফ বা আদল প্রতিষ্ঠা করো। আদল মানে তো ন্যায় বিচার। এখানে তোমরা ন্যায় বিচার, এখানে একটা শব্দ ন্যায় বিচার মিসিং, সেটি আপনারা একটু লিখে নেবেন। তা'দিলু তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, তা'দিলু বা তোমরা ন্যায় বিচার করো। তোমরা আদল, যেখান থেকে আদালত শব্দটি বাংলায় আদালত এসে, আদালত মানে হচ্ছে যেখানে আপনি ন্যায় বিচারের জন্য যান। এই আদাল থেকে আদালত, তা'দিলু। তু'রিদু মানে হচ্ছে এড়িয়ে যাওয়া, আরাদা ইউরিদু মানে হচ্ছে কোনো কিছু উপেক্ষা করা, টু অ্যাভয়েড সামথিং। তো সেখান থেকে তু'রিদু তোমরা যদি ন্যায় বিচারের ইস্যুগুলোকে অ্যাভয়েড করো। আচ্ছা, ইয়াকফুর তো কুফরি করা, এটা বুঝতে পারছি। ইয়াত্তাখিযুনা, আত্তাখাযা ইয়াত্তাখিযু, ইত্তেখাযা, আখযুন থেকে শাখাযুন মানে হচ্ছে কোনো কিছু গ্রহণ করা। বারবার আপনারা এই শব্দটি দেখেছেন। কিন্তু মনের গভীর থেকে, মনের গভীর থেকে বা গহীন থেকে কোনো কিছু গ্রহণ করাকে ইত্তাখাযা বলা হয়। সেখান থেকে ইত্তাখিযুনা তারা গ্রহণ করে। আচ্ছা, ইয়াবতাগুনা তারা চায়, প্রত্যাশা করে। ইবতিগা এটা কোরআনে অনেকবার আপনারা এই শব্দটি পড়ে এসেছেন। ইবতিগা মারদাতিল্লাহ, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, কোরআনে এরকম ব্যবহার আছে। তো ইয়াবতাগুনা তারা প্রত্যাশা করে, তারা চায়, দে এক্সপেক্ট, ডিজায়ার। সামিআতুম সামউন থেকে এসে তোমরা শোনো, সামউন। এরপরে ইয়াস ইউস্তাহজাউ, হাজা সূরা বাকারা শুরুতে পড়েছেন। মুস্তাহজিউন, মুস্তাহজিউন মানে হচ্ছে ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিকরা বলতো আমরা তো মূলত হাসি ঠাট্টা করছি, তামাশা করছি, উপহাস করছি। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, সূরা বাকারা শুরুতে পড়েছেন। আচ্ছা, ইয়াতারাব্বাসুনা তারাব্বুস থেকে এসে তারাব্বুস। তারাব্বুস মানে যে কোনো জিনিসের অপেক্ষায় থাকা, কোনো জিনিস এর জন্য ওয়েট করতে থাকা। এটি আপনারা সূরা বাকারায় পড়েছেন, তারাব্বুসু আরবাআতু আশহুরিন ওয়া আশরা। কি হচ্ছে? ব্যথা করতেছে। তারাব্বুস মানে হচ্ছে অপেক্ষা করা। তো ইয়াতারাব্বাসুনা তারা অপেক্ষা করে। ইয়াতারাব্বাসুনা তারা অপেক্ষা করে। সাবিল মানে তো পথ, আমরা বলি ফি সাবিলিল্লাহ, সেখান থেকে সাবিল পথ, সাবিল পথ। আচ্ছা, এরপরে নাস্তাহউইজ। নাস্তাহউইজ ইস্তাহওয়াযা আলাইহিম শায়তান মানে কোনো কিছুর উপর প্রভাব বিস্তার করা। তো আমরা প্রভাব বিস্তার করেছি। আলাম নাস্তাহবিদ আলাইকুম, আমরা কি তোমাদের উপর প্রভাব বিস্তার করিনি। ইস্তাহওয়াযা প্রভাব বিস্তার করা। তো আ আ এটা কোরআনে আরো কয়েকটা জায়গায় ব্যবহার আছে। খুব রেয়ারলি ইউজড ওয়ার্ড এর মধ্যে এটা একটা, যেমন ইস্তাহওয়াযা আলাইহিম শাইতানু। শয়তান তাদের উপর প্রভাব বিস্তার করেছে, তাদের উপর বিজয়ী হয়েছে। তাদেরকে তাদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ফায়ানসাহুম যিকরাল্লাহ, অতঃপর তাদেরকে আল্লাহ যিকির ভুলিয়ে দিয়েছে। এরকম আরেকটি জায়গায় এই শব্দটির ব্যবহার আছে। ওকে। তারপর হচ্ছে নসিব, আমরা বাংলা শব্দটি ব্যবহার করি। নসিবে যা আছে, নসিবে এমনি এমনি আসিবে, এরকম এক ধরনের কথা বলে না বাংলা, এটা নসিব। এই যে নসিব, নসিব মানে হচ্ছে ভাগ, আপনার ভাগ্যে যা আছে, ভাগে যা আছে, ভাগ থেকে ভাগ্য। তো আপনার ভাগে যা আছে তা আপনি পাবেন। এটা হচ্ছে নসিব। নসিব মানে হচ্ছে আপনার সূরা, এই সূরার শুরুতেই পড়েছেন যে রিজালি নাসিবুম মিম্মা তারাকু। মানে পুরুষরা তারা যা আমল করছে আমলের ভাগ তারা পাবে। নারীরা যা আমল করছে তারা সেই আমলের ভাগ পাবে। আবার মানুষ মারা গেলে তার সম্পত্তির নসিব পাবে তার ছেলে, অর্ধেক পাবে, এবং মেয়েরা পাবে আপনার আ ২ এর ১, ছেলেরা পাবে ১। এই যে এরকম বর্ণনাগুলো, এই শব্দটির ব্যবহার কোরআনে অনেকবার এভাবে আপনারা পেয়েছেন। তো তারপরে আচ্ছা, এই শব্দগুলো আপনারা তো জানলেন মাশাআল্লাহ। এবার আমরা একটু শাব্দিক বিশ্লেষণ তাইলে করি।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা খুবই নন ফ্রেজ, যেখানে ইয়া আইয়ুহা মানে হে আল্লাযীনা, যারা আমানু ঈমান এনেছে, মানে হে মুমিনগণ। আমরা ঠিক এরকম ছোট করে ব্যবহার করি। কোরআনে প্রায় ৯০ টি জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, এবং এই কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সিনিয়র সাহাবায়ে কেরামরা, তাদের অনুভূতি ছিল এরকম, কোরআনে যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, এখানে আপনাকে একটু দাঁড়িয়ে মনোযোগ সহকারে শুনতে হবে যে আল্লাহ তাআলা কেন বলছেন হে যারা ঈমান এনেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলছেন হে যারা ঈমান এনেছো? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ এই জায়গায় কেবল স্পেসিফিক্যালি আমাদেরকে নির্দেশ প্রদান করছেন, আমাদেরকে বলছেন। সে কারণে এই জায়গাটি আমাদেরকে ভালো করে বোঝা দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু, তোমরা হও কওয়ামিন। এখানে একটু শব্দটা আগে পরে চলে গেছে। কুনু আগে। কুনু তোমরা হও কওয়ামিনা প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত। কিয়াম থেকে এসে কামা ইয়াকুমু। এখান থেকে যেমন একামতে দিন, দিন প্রতিষ্ঠা করা, একামতে সলাত, নামাজকে প্রতিষ্ঠা করা, তাই না? তারই আ আ থেকে কাওয়াম শব্দটি এর আগমন। কাওয়ামিনা আর-রিজালু কাওয়ামুনা, কোরআনে আ আপনারা এর আগে সূরা বাকারায়, সূরা ফাতিহায় আপনার কি বলে? এই সূরাতে শুরুতে পড়ে এসেছেন। আর-রিজালু কাওয়ামুনা আলান-নিসা। পুরুষরা হচ্ছে নারীদের পাশে দণ্ডায়মান থাকবে, দাঁড়িয়ে থাকবে, প্রতিষ্ঠিত, সোজা প্রতিষ্ঠিত হয়ে থাকবে। আ সেই জায়গায়ও এই শব্দের ব্যবহার আছে। তো কোন কওয়ামিনা, তোমরা সুপ্রতিষ্ঠিত থাকো, প্রতিষ্ঠাকারী তোমরা হও। কিসের? বিল কিসত। বি মানে হচ্ছে মাধ্যমে। তো কিসত মানে হচ্ছে ন্যায়, আ আ অথবা ন্যায় বিচার। ন্যায় বিচারের উপর, ন্যায় বিচারের ভিত্তিতে, ন্যায় বিচারের জন্যে, ন্যায় বিচারের উদ্দেশ্যে, বাহিরে অনেক অর্থ আছে। তোমরা প্রতিষ্ঠিত থাকো। এবং এটা কি? শুহাদা লিল্লাহ, আল্লাহর সাক্ষী রূপে। As if you are witness to Allah. You are witnesses to Allah. যে তোমরা আল্লাহর সাক্ষী। আল্লাহ যে জমিনে ন্যায় প্রতিষ্ঠা করার নির্দেশ প্রদান করেছেন, তোমরা সেই নির্দেশের সাক্ষী। আমরা এর আগে বলেছিলাম যে এই সাক্ষীর দুটো অর্থ আছে। এই সাক্ষী একটা অর্থ যে আপনি গিয়ে বলেন যে, হ্যাঁ, এটাই ন্যায় বিচার। এর বিপরীতে ন্যায় বিচার নয়। তার মানে আপনি এখানে সাক্ষ্য প্রদান করলেন। ২ নম্বর হচ্ছে আপনি স্ট্যান্ডার্ড বিয়ারার। আপনি নিজে আপনার আচরণের মাধ্যমে দেখিয়ে দিলেন যে এটাই সত্য, ওইটা সত্য নয়। ফলে আমাদেরকে দেখে মানুষ মনে করবে যে ওনারা যে কাজটা করছে এটাই ন্যায় বিচার। এর বিপরীতটা হতে পারে না। তার মানে হচ্ছে লোকেরা আমাদেরকে স্ট্যান্ডার্ড হিসেবে নেবে। যেমন এখন আমরা বাংলাদেশেও দেখি বা আদালতগুলোতে দেখি যে কোন রায়ের রায় দেওয়ার ক্ষেত্রে তারা প্রেসিডেন্স হিসেবে বিভিন্ন দেশের ওই জাতীয় সিমিলার ঘটনাগুলো তারা উল্লেখ করে যে ওই জায়গায় ওই দেশে এরকম একটা ঘটনা ঘটেছিল। সেই কারণে ওইখানে রায় হচ্ছে, আমরাও একই রায় প্রদান করতে চাই। মানে ওদেরকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে নিয়েছি। তো আমরা যেন এরকম স্ট্যান্ডার্ড হই, লোকেরা রেফার করবে, ও মুসলমানরা যেহেতু এভাবে কাজ করে তার মানে দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য স্ট্যান্ডার্ড। সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। আমরা এরকম স্ট্যান্ডার্ড বিয়ারার যেন হই। ওয়ালাউ আলা আনফুসিকুম ওয়া, আর লাউ যদি, আলা বিরুদ্ধে, আলা শব্দটি কখনো বিরুদ্ধে অর্থে ব্যবহৃত হয়। আলা আনফুসিকুম, নাফস এর বহুবচন। তোমাদের নিজেদের বিরুদ্ধে যদিও এটি হয়, তাইলেও তোমরা ন্যায় বিচার করবে। কখনো আপনার স্বার্থের বিরুদ্ধে যেতে পারে। বাট দ্যাট শুড নট ডাইভার্ট ইউ ফ্রম establishing truth or standing out for truth. যে আপনি আ আ নিজের বিপক্ষে গেলেও আপনি অবশ্যই ন্যায় বিচার, জাস্টিস, আদালা এর উপর প্রতিষ্ঠিত থাকবেন। আউবিল ওয়ালিদাইনি, ওয়ালিদাইন আইনে দিয়ে এটি দ্বিবচন করা হয়েছে। ওয়ালিদ মানে পিতা, আর ওয়ালিদাইন মানে হচ্ছে পিতা-মাতা, প্যারেন্টস। ওয়াল আকরাবিনা, ইনা দিয়ে বহুবচন করা হয়েছে। আকরাব মানে হচ্ছে দি ক্লোজেস্ট রিলেটিভস। দি ক্লোজেস্ট রিলেটিভ মানে এক্কেবারে নিকট আত্মীয়। সেটি আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা।
এইরকম কারো বিরুদ্ধে যদি হয়, যারা একেবারে ক্লোজ, যারা প্রত্যেকটি মুহূর্তে আপনার সম্পত্তির উত্তরাধিকারী হবেন, তাদের বিরুদ্ধে যদি যায়, তাইলেও তাদের বিরুদ্ধেই গেলেও আপনাকে ন্যায় কোনোদিনই আপনি ক্লাউড করতে পারবেন না। ইয়াকুন গানিয়ান, যদি এখন মানে আপনি এখানে কে ধনী কে গরিব কে অসহায় কাকে এ বিচার দিয়ে আপনি একটু সাহায্য করতে চান, এইরকম মানে কোনো কিছু আপনি করতে পারবেন। ইয়াকুন গানিয়ান, যদি তারা ধনী হয়, অথবা ফাকিরান ফকির হয়, ফাল্লাহু, তাহলে আল্লাহ, আল্লাহ আউলা, অধিকতর ঘনিষ্ঠতর, অধিকতর দায়িত্বশীল, আউলা আউয়াল, মানে ওয়ালি থেকে এসে ওয়ালি, ওয়ালি মানে কি বন্ধু, প্রটেক্টর, আওলা অধিকতর মানে বন্ধুত্ব, অধিকতর প্রাধান্য প্রাপ্ত, বিহিমা, ওয়ালায়াত থেকে এসে, ওয়ালায়াত, ওয়ালায়াত মানে কি বন্ধুত্ব। তো আল্লাহ তাআলা হচ্ছেন তাদের বন্ধুত্বের দিক থেকে সবচেয়ে নিকটবর্তী। তো আল্লাহ তো তোমার চেয়ে তার বড় বন্ধু, কারণ তিনি তাকে সৃষ্টি করেছেন, তাকে খাদ্য পানীয় দিচ্ছেন, বাঁচিয়ে রেখেছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রয়োজন যদি হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। কিন্তু তুমি ন্যায় বিচারের বিপক্ষে গিয়ে তাকে সাহায্য করার চেষ্টা করো না, সেটি অন্যায়। অন্যায়ভাবে কাউকে সাহায্য করা যায় না। ফালা তাত্তাবিউল হাওয়া, অতএব লা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না, ইত্তেবা করো না আল হাওয়া, প্রবৃত্তির, মনে যা চায়, আচ্ছা ঠিক আছে আমার মনে চাইলো এটা, তুমি তোমার মনের চাওয়ার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিও না। কারণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে তোমার কিতাব, কোরআন, সুন্নাহ, এভিডেন্স কি বলে। So based upon the Quranic indication, the prophetic traditions and the evidences found uh, from the people, সেগুলোর উপর ভিত্তি করে তোমরা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করো। কিন্তু এর বিপরীতে গিয়ে মনে যা চায় তার উপর নির্ভর করো, আনতা আদিল, যে তাদের তোমরা ন্যায় বিচার করবে। ন্যায় বিচার করার ক্ষেত্রে তোমরা কোনোভাবে নিজের খেয়াল খুশিকে ব্যবহার করো না। ওয়া ইন তালু, আর ইন যদি তালু, তালু শব্দটি আপনারা অন্য জায়গায় পড়ে, যেমন লাইয়াম বিআলসিনাতিহিম ওয়া তুআনান ফিদ্দিন, মানে ইহুদিরা তারা কি করতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিত জিহ্বাটাকে টুইস্টিং করে। যেমন এখন দেখবেন সালাম আলাইকুম, এই যে সালাম আলাইকুম, আবার আরো কত স্টাইল করে মানে জিহ্বাকে বিকৃত করে লোকেরা সালাম দেয়। তার মানে আসলে ইহুদিরা এই কাজটা করে। সালাম আলাইকুম, সালাম আলাইকুম তো না, আসসালামু আলাইকুম। তো সালাম আলাইকুম যখন আপনি বলেন, তখন আপনি তাকে ধ্বংস হোক, তোমার ধ্বংস হোক, তোমার মৃত্যু হোক, এই জাতীয় ইহুদিদের মতো করে আপনি উচ্চারণ করলেন। তো ওরাও মানে আপনি দেখবেন যে কিছু কিছু লোক তারা ব্যঙ্গ করে, মুখকে বিকৃত করে, তারা কিছু মানে বিশেষ করে পলিটিক্যাল ফিগাররা এই কাজ করে। জাজরা, আমরা দেখেছি যে দীর্ঘ বহু যুগ ধরে বাংলাদেশের জুডিশিয়াল মানে ইয়েতে, অঙ্গনে এরকম হয়েছে যে জাজরা একটু বিকৃত করে, মানে জিহ্বাকে বিকৃত করে, মুখের অঙ্গভঙ্গিকে মানে বাঁকা করে তারা শব্দ উচ্চারণ করতো। এর তোমরা যদি এইরকম মানে জাস্টিস করার পরিবর্তে তোমরা যদি কোনো আহ কথিত কোনো দর্শন অথবা কথিত কোনো ইজমকে সাপোর্ট করতে গিয়ে তোমাদের জিহ্বাগুলোকে বিকৃত করো, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা, এটাও হয় যে আপনি ঘুরিয়ে পেঁচিয়ে এমন ভাবে বললেন যে আলটিমেটলি তুমি অপরাধী, তুমি কেন এটা করলা, তুমি কেন, তোমার কারণে তো আমাকে এরকম করেছে, আউতো অরিদু, অথবা তুমি যদি এগিয়ে এড়িয়ে যাও, আরাদা ইউরিদু মানে কি উপেক্ষা করো, জাস্টিসকে উপেক্ষা করো, তাহলে মনে রাখবে ফাইনাল্লাহ কানা বিমা তা'মালুনা খাবীরা। ইস্তাফা, তবে ইন্না নিশ্চয় আল্লাহ, আল্লাহ কানা হন, আছেন, মা আল্লাহ তাআলার সাথে কানা শব্দটি ব্যবহার হওয়া বা আছেন এরকম অর্থ দেয়। কারণ কানা যদি অতীতকালের অর্থ প্রদান করে ছিলেন, কিন্তু আল্লাহর জন্য তো ছিলেন শব্দটির ব্যবহার নেই। আল্লাহ ছিলেন না, আল্লাহ সদা সর্বদা আছেন। এভরিথিং ইজ প্রেজেন্ট ফর আল্লাহ, নাথিং ইজ মানে আল্লাহর দৃষ্টিতে কোনো কিছুই পাস্ট অথবা
ফিউচার না এটা, যেমন 3 ডাইমেনশনাল, এখন তো আরো মাল্টি ডাইমেনশনাল ওয়ার্ল্ড যেমন পাশাপাশি দেখা যায়, এইটা এইরকম আল্লাহ তাআলার কাছে সে কারণে কানা মানে হন বে সম্পর্কে মা যাতে আমালও না, তোমরা আমল করো তার ব্যাপারে আল্লাহ তাআলা খাবিরা সম্যক দৃষ্টি রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্যক দৃষ্টি রাখেন, তোমরা মানে তিনি সম্যক দৃষ্টি মানে খবর রাখেন, খাবিরা খবর থেকে এসে। আচ্ছা, এরপর হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহা হে আল্লাযীনা আমানু, ওই যে আগের মতো এই যারা ঈমান এনেছো, আমিনু এগেইন দেখেন আমিনু, আমানু হচ্ছে ফাইলে মাউদি সাধারণ ফেল, কিন্তু আমিন হচ্ছে আদেশ সূচক। আমিনু তোমরা ঈমান আনো, আমিনু তোমরা ঈমান আনো, আমিনু আদেশ সূচক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিন, তোমরা ঈমান আনো কিসের প্রতি? বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি ওয়া এবং রাসূলি এবং হি তার রাসূলের প্রতি, ওয়া রাসূলিহি ওয়াল কিতাব এবং কিতাবের প্রতি আল্লাযী যা নাযালা তিনি নাযিল করেছেন, আলা উপরে, রাসূলিহি তার রাসূলের, আল্লাহ তার রাসূলের উপর যে কিতাব নাযিল করেছেন সেই কিতাবের প্রতিও তোমরা ঈমান আনো। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, তারপরে কি ওয়াল কিতাবিল্লাযী আহ তারপরে ভাই ওয়াল কিতাবিল্লাযী এবং ওয়া আল কিতাব, কিতাব আল্লাযী যা নাযালা তিনি নাযিল করেছেন, আলা উপরে, রাসূলিহি তার রাসূলের, এবং ওয়াল কিতাবিল্লাযী নাযালা মিন ক্বাবল, তারপরে আয়াতের পরের অংশ, ওয়া এবং আল কিতাব কিতাবের প্রতি, আল্লাযী যে পরে ভাই, হ্যাঁ ওয়াল কিতাব এবং কিতাব আল্লাযী যা আনজালা তিনি নাযিল করেছেন মিন ক্বাবলু ইতিপূর্বে। এখন এই যে আপনারা আগে কোরআনের ব্যাপারে বলেছেন নাজ্জালা, আর অন্যান্য কিতাবের ব্যাপারে বলেছেন আনজালা, এটি নিয়ে আমরা আগেও আলোচনা করেছি যে নাজ্জালা মানে হচ্ছে ধীরে ধীরে নাজিল করা, কারণ কোরআন নাজিল করা হয়েছে 23 বছরে। আর আনজালা মানে হচ্ছে একসাথে নাজিল করা, কারণ অন্যান্য আসমানি গ্রন্থগুলো একসাথে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এন্ড দিস ওয়াই দুই প্যাটার্নের একই রুট থেকে আগত দুইটা ফ্যামিলির শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এবং এর মাধ্যমে একটা বড় মেসেজ আমরা পাই। আচ্ছা, ওয়ামান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, ওয়া আর মান যে সে কে ইয়াকফুরু কুফরি করে, কাফারা ইয়াকফুরু বিল্লাহি বি প্রতি আল্লাহ আল্লাহ, ওয়া এবং মালাইকাতি এবং হি, মালাইকা মালাকুনের বহুবচন মানে ফেরেশতাগণ, হি মানে তার, তার ফেরেশতাগণের প্রতি মানে আল্লাহর ফেরেশতাগণের প্রতি, ওয়া এবং কুতুবি হি, কুতুব মানে বই সমূহ, কিতাব সমূহ তার, ওয়া এবং রুসুলি, রুসুল এটা রাসূলের বহুবচন, হি তার, তার রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, ওয়া এবং আল ইয়াউম মানে হচ্ছে দিবস, আল আখির মানে হচ্ছে কি শেষ দিবস, শেষ দিবসের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির শেষ দিবসের প্রতি, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, ফাতাইলে কদ অবশ্যই, দল্লা সে বিভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, কেমন? দলালান পথভ্রষ্টতা, বাঈদা অত্যন্ত দূরবর্তী, ঘোর বিভ্রান্তি আমরা এটা অনুবাদ করেছি, মানে এমন দূরবর্তী পথভ্রষ্টতা যে দূর থেকে আর ফিরে আসা যায় না, এতটা বড় পথভ্রষ্ট এ ব্যক্তি হয়ে গেছে। ইন্নাল্লাযীনা আমানু, ইন্না নিশ্চয়ই, আল্লাযীনা যারা, আমানু যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ঈমান এনেছে, আচ্ছা এই ঈমান মানে হচ্ছে যেটা কথা আমরা মাত্র বলছিলাম যে এই সকল লোকেরা ঈমান এনেছে কিন্তু তারা ঈমানের পরে তারা কুফরির মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছে, সেই সকল ব্যক্তিদের কথা এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সুম্মা কাফারু অতঃপর কুফরি করেছে, সুম্মা আমানু অতঃপর তারা আবার কি করেছে? ঈমান এনেছে। মানে ঈমানের পর সে কুফরির মধ্যে নিমজ্জিত হয়, কখনো শিরকের মধ্যে নিমজ্জিত হচ্ছে, সে কেবলই মাত্র ঈমানের দাবির উপর এই সকল ব্যক্তিরা তারা কি সুদৃঢ় থাকে নাই, বরং ঈমান এনেছে কিন্তু ঈমানের পরে এই সকল অপকর্ম বা অন্যায়গুলো
তারা করে গেছে। সুম্মা আমানু, ইমান এনেছে কুফরি করেছে, ইমান এনেছে কুফরি করেছে, ইমান এনেছে কুফরি করেছে, এরকম করেছে। আচ্ছা, সুম্মা আমানু, অতঃপর তারা আবার ইমান এনেছে। তারপরে কি? সুম্মা কাফারু, আবার তারা কুফরি করেছে। সুম্মা ইজদাদু কুফরা, সুম্মা বা একটু নিচে, সুম্মা অতঃপর ইজদাদু, তারা বাড়িয়ে নিয়েছে। ইজদাদু বাড়িয়ে দিয়েছে। ইজদাদু, জাদা ইয়াজিদু থেকে ইজদাদু, মানে এখানে মৌলিক ইস্যুটা কি? মৌলিক ইস্যুটা হলো, যেমন ধরুন মানে যখন মানুষ অন্যায় করতে থাকে, তখন তার অন্যায়ের মাত্রাটা বাড়তে থাকে, এটা কখনো কমে না। মানে কুফরি তিনি করেছেন আগে, বা ব্যক্তি যখন কুফরি করে, তখন তার কুফরি মাত্রাটা ডেইলি এটা বাড়তেই থাকে, কুফরির মাত্রাটা আরো বাড়তে থাকে। তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সুম্মা জাদু কুফরা, অতঃপর তারা তাদের কুফরিকে আরো বাড়িয়ে নিয়েছে। সুম্মা জাদু কুফরান, তারা কুফরি আরো বাড়িয়ে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, লাম ইয়াকুন, মানে লাম ইয়াকুনিল্লাহু, এটা আপনারা ওই যে একটা ফর্মের গ্রামারে পড়ে এসেছেন যে মা কান আল্লাহু, মা কান আল্লাহু, ঠিক এইরকম সে লাম ইয়াকুনিল্লাহ, লাম ইয়াকুনিল্লাহু, ঠিক ওই যে মা কান আল্লাহু, এইরকম মা কান আল্লাহু এর মতো হচ্ছে লাম ইয়াকুনিল্লাহু। মা কান আল্লাহু এর মতো লাম ইয়াকুনিল্লাহু, আল্লাহ তাআলা এমন নন, আল্লাহর জন্য শোভনীয় নয়, আল্লাহ এমনটা করতেই পারে না। লিয়াগফিরা লাহুম, মা কানা এর পরে লামজেরলি, আল্লাহ এমন নন যে তিনি সাহায্য মানে করবেন লাহুম তাদেরকে, ওয়ালা এবং এমন নন যে লি, যে ইয়াহদিয়া তিনি হেদায়েত দেবেন হুম তাদের, সাবিলা পথ, তিনি তাদেরকে পথ দেখাবেন, আল্লাহ তাআলা এমন নন, মানে আল্লাহ তাআলা এমনটা করবেন না। এটা আল্লাহর সুন্নাহের মধ্যে নাই, এটা আল্লাহর সুন্নাহর মধ্যে নাই, আল্লাহ তাআলা এমনটা করেন। বরং আল্লাহ কি বলেছেন? বাশশিরিল মুনাফিকিন, বাশশির, সুসংবাদ দিন। এটাই হচ্ছে স্যাটারিক্যাল, মানে শাস্তির সুসংবাদ তো দেয় না, বরং শাস্তির জন্য সতর্ক করা হয়। কিন্তু এটা স্যাটায়ার করছেন আল্লাহ। বাশশির, সংবাদ দিন, সুসংবাদ দিন, আল মুনাফিকিনা, মুনাফিকদেরকে, বি আন্না, বি যে, আন্না নিশ্চয়ই, লাহুম লা এবং হোম তাদের জন্য রয়েছে, আযাবান আলিমা, আযাবান শাস্তি, আলিমা পেইনফুল। আমরা আগেও এই শব্দটি নিয়ে আলোচনা করেছি যে এর মানে হলো যে এই শাস্তিটা নিজে নিজে ব্যথা পাবে, মানে ওই শাস্তি নিজেই ব্যথা পাবে, এইরকম হচ্ছে শাস্তিটার নেচার। শাস্তিটা নিজেই কি নিজে নিজে ব্যথা পাবে, এই এইরকম হচ্ছে শাস্তিটার নেচার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি বলছেন যে আহ এরা, মানে এমন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন, বরং তাদের এরকম অবস্থা। আল্লাহ জিনা, এরা কারা? মুনাফিকরা কারা? আল্লাহ জিনা যারা ইয়াত্তাখিযুনা, তারা গ্রহণ করেছে, আল কাফিরিনা, কাফিরদেরকে, আউলিয়া বন্ধুরূপে। আউলিয়া, ওয়ালি, ওয়ালি শব্দটির ব্যাখ্যা নিয়ে আমরা আগেও বলেছি যে ওয়ালি শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়, এটা আমরা আগেও বলেছি। যে কি হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে, মানে কাফেরদেরকে বন্ধু, বন্ধু মানে হচ্ছে আপনি, ওই যে এখানে কিছু আমরা ইংরেজি অনুবাদে দেখি যে প্রটেক্টরস অর হেল্পার্স অর ফ্রেন্ডস, মিন্দুল মোমেন, মিন্দুল মানে হচ্ছে বাদ দিয়ে, আল মোমেনিন, মোমেনদেরকে বাদ দিয়ে এদেরকে আপনি একেবারে অন্তরঙ্গ বন্ধু, এদেরকে আপনি আপনার অভিভাবক, এদেরকে আপনার জন্য রক্ষাকর্তা। যেমনি ভাবে আমরা দেখেছি যে গোটা মুসলিম বিশ্ব ইসরায়েলকে বন্ধু হিসেবে গ্রহণ করার জন্য কিভাবে তারা ঐক্যবদ্ধ হতে পারলো না। এই যে একটা জায়গা, উম এটা হচ্ছে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার একটা প্রকৃষ্ট উদাহরণ। আচ্ছা, মিন দুনিল মুমিনিন, মোমেনদেরকে বাদ দিয়ে তোমরা
কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। ঠিক আছে? আচ্ছা, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, মানে কি ইয়াবতাগুনা তারা চায়, ইনদাহুম, ইনদা এবং হুম তাদের কাছে, আল ইজ্জাতা ইজ্জত, সম্মান, মর্যাদা, তারা কি ওদের কাছে চায়? ফা ইন্না, ফা তবে ইন্না নিশ্চয়ই, আল ইজ্জাতা সম্মান এবং মর্যাদা হচ্ছে লিল্লাহি লি এবং আল্লাহ, আল্লাহর জন্য জামিয়া, সব যত সম্মান মর্যাদার ইস্যু আছে এগুলো সবকিছুর মালিককে, আলটিমেটলি এগুলো সব কিছুর মালিক হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব এগুলো সবকিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাইনাল ইজ্জাতু লিল্লাহি জামিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সবকিছুরই মানে সকল ইজ্জতের মালিক। অতএব অন্য কারো কাছে ইজ্জত কামনা করা যায় না। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নাহনু কওমুন আ'আজ্জানা আল্লাহু বিল ইসলাম, আমরা এমন একটা জাতি ছিলাম আমাদেরকে কেউ সম্মান করতো না, কেউ আমাদের দিকে তাকাইতো না। বেদুইন এটা মানে মরুভূমিতে থাকে, কিন্তু যখন আমরা ইসলাম গ্রহণ করলাম তখন আল্লাহ তাআলা আমাদের সম্মান বাড়িয়ে দিলেন। এরপর যখন আমরা ইসলামকে বাদ দিয়ে অন্য কাউকে যখন আমরা আমাদের অন্য কোনো কিছুকে যখন আমাদের ইজ্জত সম্মানের জন্যে আমরা সাহায্যকারী হিসেবে গ্রহণ করি, তখন আল্লাহ তাআলা আমাদেরকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন। এটি মানে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন। আচ্ছা, ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাব, আর কাদ অবশ্যই নাযালা আল্লাহ নাজিল করেছেন আলাইকুম তোমাদের উপর, ফিল কিতাব কিতাবের মধ্যে আল্লাহ তাআলা তোমাদের জন্য কি নাজিল করেছেন? নাজিল করেছেন যে আন, যে ইজা যখন সামিআতুম তোমরা শুনবে, আয়াতিল্লাহি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আয়াতগুলোর প্রতি কি হচ্ছে, ইউকফারু বিহা, কুফরি করা হচ্ছে, বাই নিচে ইউকফারু বিহা, কুফরি করা হচ্ছে আল্লাহ তাআলার আয়াতগুলোর প্রতি, কাফারা ইয়াকফুরু তা থেকে ইউকফারু, ওয়া ইউস্তাহজাউ বিহি এগুলো সবই প্যাসিভ পার্টিসিপল, প্যাসিভ ভার্ব। ওয়া ইউস্তাহজাউ এবং ইস্তেহজা করা হচ্ছে, উপহাস করা হচ্ছে, প্রতি হা, ওই আয়াতগুলোর প্রতি উপহাস করা হচ্ছে। যদি এমন তোমরা শোনো তাহলে ফালা তাকউদু মাআহুম, ফা তাইলে লা তাকউদু তোমরা বসো না, কাআদা ইয়াকুদু মানে হচ্ছে বসা, লা তাকউদু মাআহুম তোমরা তাদের সাথে বইসো না, হাত্তা যতক্ষণ না, মা এবং হুম হাত্তা যতক্ষণ না, ইয়াহুদু তারা নিবিষ্ট হয়, খাওয়া ইয়াহুদু মানে হচ্ছে কোনো আলোচনায় নিমগ্ন হওয়া, যতক্ষণ না তারা নিবিষ্ট হয়, তারা মানে এঙ্গেজ হয়, তারা লিপ্ত হয়। যেমন আমরা কোনো গল্পে ডুবে যাই, অথবা খাওদানো হচ্ছে ডুবে যাওয়া, যতক্ষণ না তারা ডুবে যায়, ফি মধ্যে হাদিসিন আলোচনা কথাবার্তা, এবং এই কারণে যেমন রাসূল ইসলামের কথাবার্তাকে হাদিস বলা হয়, হাদিসিন গায়রিহি, অর্থাৎ ওই আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর কিতাব নিয়ে, আল্লাহর দিন নিয়ে বিদ্রুপাত্মক কথাবার্তা ছাড়া অন্য কথায় যতক্ষণ পর্যন্ত তারা নিমগ্ন না হবে, নিমগ্ন না হবে, ডুবে না যাবে, এঙ্গেজ না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে বইসো না। যেখানে এরকম হবে সেখান থেকে তোমরা চলে যাও, এবং তারা যদি অন্য আলোচনা আসে তাহলে তখন এসে তোমরা তাদের সাথে জয়েন করতে পারো। যদি তোমাদেরকে তাদের সাথে জয়েন করতেই হয়, যে তারা তোমাদের কলিগ, তারা তোমাদের আত্মীয় স্বজন, তারা তোমাদের নিকটবর্তী ইত্যাদি ইত্যাদি, তাইলে তোমরা সেটি তোমরা করতে পারো। আচ্ছা, তারপরে কি হচ্ছে, আহ তারপরে তিনি বলেন, ইন্নাকুম ইযাম মিসলুহুম, ইন্নাকুম নিশ্চয়ই তোমরা, ইযান তখন, তাহলে, মিসলু হোম ইদান তাহলে, ইদান এটি কিন্তু রেজাল্টেন্টলি, এজ এ রেজাল্ট, ইন দ্যাট কেস মিসলু হোম তাদের মতো তোমরা হয়ে যাবে, মিসলু এবং হোম, মিসলু এবং হোম। ইন্নাল্লাহ, ইন্না নিশ্চয় আল্লাহ, আল্লাহ জামিউ জমাকারী, একত্রিতকারী, আল মুনাফিকিনা মুনাফিকদেরকে, ওয়াল কাফিরিনা এবং কাফিরদেরকে, কোথায়, ফি মধ্যে জাহান্নামে, জাহান্নামে জামিয়া সবাইকে, আল্লাহ তাআলা জামিয়া জমাকারী, কারা এরা, কারা মুনাফিকরা, আল্লাযিনা যারা, ইয়াতারাব্বাসুনা তারা অপেক্ষায় থাকে, তারাব্বুস ওয়াচ করা, বেকুম তোমাদের জন্য ওরা অপেক্ষায় আছে, মানে তোমাদের কোনো বিপদ হোক এই অপেক্ষায় তারা আছে, তোমাদের কি ঘটে এটা তারা অবজার্ভ করছে,
ফা ইন কানা, ফা আর ইন যদি কানা হয়ে থাকে লাকুম, লা এবং তোমাদের জন্য, লা মানে জন্য কুম তোমাদের, ফাতহুন বিজয়, জাযা নাসরুল্লাহ ওয়াল ফাতে মক্কা বিজয়, মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যদি তোমাদের কাছে কোনো বিজয় আসে, কলু তখন তারা বলে, কি বলে, আলাম নাকুম মাকুম, মানে কি, লাম নাকুন আমরা ছিলাম না, মাকুম তোমাদের সাথে, আমরা তোমাদের সাথে ছিলাম, আমরা তো তোমাদেরই অংশ। ওয়াইন কানা লিল কাফিরিনা নাসিবুন, ও আর ইন যদি কানা হয়ে থাকে, লিল কাফিরিনা কাফেরদের, নাসিবুন কোন অংশ, মানে বিজয়ের কোন অংশ যদি কাফেরদের থাকে, কলু তখন তারা বলে, আলাম নাস্তাহবিদ আলাইকুম, মানে কি, লাম নয়, নাস্তাহবিদ আমরা প্রভাব বিস্তার করেছি, ইস্তাহওয়াদা আলাইকুম তোমাদের উপর, আলা এবং কম, ভাই লাস্টে একটু নিচে দিকে যান, তোমাদের উপর কি আমরা প্রভাব বিস্তার করি নাই, কর্তৃত্ব করি নাই, মানে কাফেরদেরকে গিয়ে বলে, তোমাদেরকে কি আমরা প্রভাব বিস্তার করি নাই, তোমাদেরকে ইনফ্লুয়েন্স করি নাই, তোমাদেরকে আমরা ইনফরমেশন দিই নাই, তোমাদেরকে সাপোর্ট করি নাই, ওয়া এবং নামনাকুম, মানা, মানা মানে হচ্ছে বাধা দেয়া, প্রতিরোধ করা, প্রতিরক্ষা করা, আমরা বাংলা বলি মানা করা কোনো জিনিস, এটা হচ্ছে মানা, নামনা কম, তোমাদেরকে কি আমরা বাধা দিয়ে রাখি নাই, মিনাল মুমিনিন মুমিনদের থেকে তোমাদেরকে আমরা রক্ষা করি নাই, ওরা তোমাদের ক্ষতি করতে চেয়েছে, আমরা কি তোমাদেরকে রক্ষা করি নাই, বাধা দিই নাই, ইত্যাদি করি নাই, এর জন্য তোমাদেরকে করেছে, মিনাল মুমিনিন মুমিনদের থেকে তোমাদেরকে রক্ষা করেছে। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামা, ফাল্লাহু ফা, সুতরাং আল্লাহ, ইয়াহকুমু বিচার ফয়সালা করবেন, বাইনাকুম তোমাদের মাঝে, ইয়াওমাল কিয়ামাতে কিয়ামতের দিন আল্লাহ তোমাদের মাঝে ফয়সালা করবেন, ওয়ালাই ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, ওয়া আর লাই ইয়াজআলা, নেভার, এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এই আয়াতটুকুর মেসেজই যথেষ্ট, ওয়ালাই ইয়াজআলা, আর কখনোই আল্লাহ তাআলা বানাবেন না, আর আল্লাহ আল্লাহ বানাবেন না, লিল কাফিরিনা কাফেরদের জন্য, লি এবং আল কাফিরিনা, আলাল মুমিনিনা, আলা মানে বিরুদ্ধে, আল মুমিনিনা মুমিনদের বিরুদ্ধে, কাফেরদের জন্য আল্লাহ কোনোদিনই বানাবেন না সাবিলা কোনো পথ, মানে কাফেরদের জন্য আল্লাহ তাআলা মোমেনদের বিরুদ্ধে, মানে মোমেনদের উপর বিজয় করবে, মোমেনদেরকে শেষ করে দেবে, কাফেররা বিজয়ী হবে পার্মানেন্টলি, এটা আল্লাহ কোনোদিনই করবে না। অতএব কোথাও যদি মোমেনরা ক্ষণিকের জন্য বিপদে পড়ে, তাহলে মোমেনদের এই আয়াতটি একটা সান্ত্বনা, তিনি যদি সত্যি করতে মোমেন হন, দেন আল্লাহ উইল কাম টু দেয়ার এইডস এনি টাইম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াতগুলো বুঝার এবং সেভাবে চলার তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়ের, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এটা তো পুরো বলার সাথে সাথে মনে হয় যে চোখের মধ্যে গাজাবাসীদের চেহারা ভেসে আসছে। আসলে একেবারে ওই প্রেক্ষাপটে, বাস্তবে তো ওই সময় এরকম প্রেক্ষাপট ছিল, তো ওই রকম একটা প্রেক্ষাপট আমরা সময় পেলে এটা নেক্সট ক্লাসে আলোচনা করবো, যে গীতা ভাই, আমি একটু জাস্ট উঠার আগে আপনাকে একটা, কালকে আমি একটা সামথিং এনকাউন্টার করেছি, এটা একটা আপনার থেকে একটা বোঝার চেষ্টা করি, যদি ছোট করে বুঝিয়ে দেন। কালকে আমি ওই 100 ফিট রাস্তার ওইখানে আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল আমাদের অফিসের, তো ওইখানে একটা মসজিদে জুম্মা পড়তে গেলাম। দুটো জিনিস আমার কাছে লেগেছে। একটা হলো যে আমরা যখন ঢুকেছি তখন বাংলায় খুতবা হচ্ছে, তর্জমা হচ্ছে, তারপর ইমাম সাহেব ডাইরেক্ট সানি খুতবাতে চলে গেলেন, নামাজ শুরু করলেন, অ্যারাবিক খুতবা দেননি। আর পুরো খুতবার টপিকের মধ্যে আমার কাছে মনে হচ্ছে ভেরি এগ্রেসিভ, অ্যাবসলিউটলি এগ্রেসিভ, এগেইনস্ট, বলতেছে যে এরকমও একটা মানে মানে খুতবার মধ্যে হলো ইরানকে সাপোর্ট করা, ইরান মুসলমানদেরকে সাপোর্ট করতেছে, এইটা এমন কিছু না, কারণ ইরান ইজ শিয়া, শিয়ারা যে পরিমাণ মুসলমান বধ করেছে, ইহুদিরা তার চেয়ে অনেক কম বধ করেছে। তো এই ধরনের কথা মানে টপিকের ডিসকাশন ছিল কালকে। সো ফালতু এদেরকে ধইরা চট থাপ্পড় দিয়ে এদের দাঁত ফালায় দেওয়া দরকার। এই গ্রুপটাকে আমি দেখেছি পূর্বাচলের, রাজু পূর্বাচলের যে যত গ্রাম আছে মসজিদগুলোতে সেই এরকম, এরা বোধহয় আহলে সুন্নাহ না কি বলে, না আহলে কোরআন বলে, মানে ওই যে আমাদের, এবং আমার কাছে মনে হচ্ছে এরা সৌদি ফান্ডেড ওই গ্রুপটা, যে ওই যে সৌদি আরবের মতো ওই যে আসর নামাজটা 3টা 3:30 দিকে পরে, ওরকম একটা জিনিস আছে, এবং খুব এগ্রেসিভ মনে হয়েছে। মানে এগ্রেসিভ মানে কি, মানে ডাইরেক্টলি ওটা বলে নাই, আবার বলছে ইহুদিদেরকে বাড়ি তোমরা থুতু মারবা, কিন্তু এই ইরান ওরা নাকি
খোদা বলছে, আপনারা কি শুনেছেন খোমেনি যখন যুদ্ধ করেছেন ওনার কি আলী হায়দারের নাম দিয়ে শুরু করেছে, এটা আল্লাহর নামে শুরু করার কথা, তারা আলী হায়দারের নামে শুরু করেছেন। তারপর তারা কর্তৃত্ব চায় মদিনার এবং মক্কা, সেখান থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু উসমান আলী কবর এনে তাদেরকে ইয়া করবেন। তারপরে কত, ওনারা একটা কথা বলেছেন যে এই শিয়ারা আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই যে কোরআনের যে আয়াত উনি যে পিছে পড়ে গিয়েছিলেন, ওনাকে এখনো ওনারা বলছেন যে ব্যভিচার করেছেন, মানে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, মানে মানে এই ধরনের আয়াত দিছে, মানে আমার কাছে মনে হচ্ছে খুব এগ্রেসিভ। এবং এর মধ্যে কোনো মানে ইসলামের যে হিউমিলিটি, এই জিনিসগুলো আমি পাই নাই। এখানে আমি 5 মিনিট, আপনি তো চলে যাবেন না, আমি অন্যান্যদের বলেন, আমি আছি, আমি মোবাইলে শুনবো, তো বলতে একটু। তো 1 মিনিট একটু বলি। 1 নম্বর কথা হলো যে শিয়াদের বিরুদ্ধে সুন্নিদের আহলে সুন্নাহ ওয়াল জামা এর অনেক অভিযোগ আছে, আপত্তি আছে, সত্যতা আছে, শিয়া আকীদা নিয়ে বেশ কিছু বিভ্রান্তি আছে, মানে শিয়া আকীদার মধ্যে এগুলো সত্য। কিন্তু ইরান আর ইসরায়েলের যুদ্ধ কি শিয়ার সুন্নিদের যুদ্ধ? মানে আমরা যখন ইরান ইসরায়েলের যুদ্ধের প্রেক্ষাপটে শিয়া আলোচনাটা নিয়ে আসি, তাহলে এটা মোটিভ ইজ ভেরি এভিল মোটিভ। এভিল মোটিভটা কোত্থেকে এসছে ভাই? এভিল মোটিভটা এসছে আসলে মিডল ইস্টকে নিয়ন্ত্রণ করার জন্য দুটো পক্ষ এখানে কাজ করছে। একটা হচ্ছে সৌদি এমবিএস এর অধীনে, আরেকটা হলো ইরান। এই দুটো সুপার পাওয়ার ধরেন মিডল ইস্টে। এই দুটো সুপার পাওয়ারের যুদ্ধটাকে আমাদের কিছু লোক নিজেদের যুদ্ধ বানাইছে, এবং এই কারণে ধরেন মানে এনিথিং রিলেটিং টু ইরান, এটাকে এরা শিয়াবাদের সাথে মিলিয়ে দেয়। আর ভাই যুদ্ধ তো শিয়াবাদের সাথে না, শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ না। ওরা কি যারা ইসরায়েলে যারা যুদ্ধ করে, ইসরায়েলিরা কি দেখছে যে এরা শিয়া এবং এই কারণে এদেরকে মারছি, সুন্নিদেরকে মারবো না? তাহলে ওরা গাজাতে কি করছে? গাজায় কি এরা শিয়া নাকি? গাজায় যে 1 লক্ষ লোকেরা মারলো, এরা তো সবাই সুন্নি। এই যে লেবাননে যে ওরা আক্রমণ করতেছে, এগুলো সব সুন্নি। এরা যে সিরিয়াতে আক্রমণ করছে, এটা তো সবই সুন্নি। তাহলে এরা শিয়ারে মারলো কোত্থেকে? অতএব এই যে ফালতু বক্তব্য, এই ফালতু বক্তব্য এগুলো, দিস পিপল আর ভেরি মাচ, আমার মনে হয় যে আউট অফ দি মানে কমন সেন্স, আউট অফ টপিক। এরা কি গাজা মানে গাজা সংক্রান্ত আলোচনা যখন এসে ঠিক একই বক্তব্য এরা এরকম কিছু লোক একই বক্তব্য দিচ্ছে, একেবারে বিভ্রান্ত, বুঝতে পারছেন? এর কোনো সারবত্তা নেই, এগুলো বিভ্রান্তি ছাড়া কোনো কিছু নাই। আমাদের বক্তব্য হচ্ছে, আমার কিন্তু এর উপরে অনেক লম্বা, এই যে আমার ফেসবুকেও এটা কয়েকটা আমার আলোচনা আছে যে শিয়া মানে ইরান এবং ইসরায়েল যুদ্ধে আমরা আসলে কাদেরকে সাপোর্ট করব, আমরা কাদের পক্ষে থাকবো। আমরা যুদ্ধ করতে পারবো না, কিন্তু মানুষের একটা ইস্যু আছে না, সেক্ষেত্রে আমি স্পষ্ট করে এটা বলেছি, এই যুদ্ধটা আসলে এটা ইহুদিদের, এটা ইসরায়েলের যুদ্ধ। ইসরায়েলের দিকে কেউ যদি একটা ইটও মারে, তাহলে আমরা তার পক্ষে, সেটা যেই হোক না কেন। অতএব এটা শিয়া সুন্নির ইস্যু না। আর এইটা এই মসজিদে এই আলোচনার ইস্যু না। আপনি শিয়াবাদ নিয়ে আলোচনা করবেন, সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট। এই লোকেরা মার খাচ্ছে, এদের উপর জুলুম করা হচ্ছে, এদের লোকজনকে হত্যা করা হলো ওই গোটা অঞ্চলে, গোটা মিডল ইস্টে। শুধুমাত্র ইরান ছাড়া ইসরায়েলের আর কোনো শত্রু নেই, সবার সাথে তাদের আব্রাহামিক প্যাক্ট হয়েছে, নরমালাইজেশন চুক্তি হয়েছে, সবাই তাদের এলাই বন্ধু, এবং প্রত্যেকের ইনভেস্টমেন্ট আছে ইসরায়েলে। এটা মানে আমেরিকা হইয়া তার প্রত্যেকের ইনভেস্টমেন্ট আছে ওইখানে। শুধু কি তাই, আমরা যখন ট্রাম্প যখন এই মিডল ইস্টে আসলো, ট্রাম্পকে মিডল ইস্টের এই তথাকথিত রাজারা যেইভাবে ওয়েলকাম জানিয়েছে, মুসলমানদের ইতিহাসে এরকম কোনো নজির নাই। এবং ও তো গিয়ে ওইখানে বলছে, ও ট্রাম্প, যে মিডল ইস্টে কেউ গাজার ইস্যুটাই তোলে না, গাজার ইস্যুটাই কেউ তোলে না আলোচনায়। বরং তারা তাকে কি উপহার মহিলাদেরকে দিয়ে নাচাইলো, মহিলারা তার সাথে হ্যান্ডশেক করলো, ও গিয়ে বলছে যে এরা তো সব দিকে আমার লোক। তো সেই জায়গায় এই মানে এই জায়গায় আপনার মূলত এখানে একটা বড় অ্যানালাইসিস আছে। আমরা এখন বলতে মানে সময় নাই, যে জন্য বলছি না যে এখানে মৌলিক ইস্যুটা হলো, এখানে আসলে একটা বড় ধরনের ব্যবসা চলছে। এটা হলো ধরেন এই যে সংযুক্ত আরব আমিরাত, তারপর হচ্ছে এর সাথে আরো যে 2-3টা দেশ, এরা যে একটা গ্রুপ আছে, এই গ্রুপটা মূলত এই গোটা মিডল ইস্টটাকে নিয়ন্ত্রণ করতে চায়, এবং এদের মূল উদ্দেশ্য হলো ব্যবসা বাণিজ্য, আর কোনো কিছু নেই। এদের কেবল টাকা পয়সা, এদের মাথায় কেবল ঢুকছে, এদের প্রচুর পরিমাণে এখানকার রাজাগুলো যারা আছে, বিশেষ করে এখন ইয়াং জেনারেশন যারা আছে, এদের টাকা ছাড়া আর কোনো কিছু এদের চলবে না। এগুলো নিয়ে তারা খুবই
মানে ব্যস্ত হয়ে আছে। অথবা এটা হচ্ছে নির্মোহ অ্যানালাইসিস, কিন্তু আমরা শিয়াদের আকীদার প্রবলেম আছে সেটা একটা ভিন্ন আলোচনা, কিন্তু এখন এই আলোচনার ইস্যু না এটা। এটা খুবই প্যাথেটিক একটা সময়, মানে এই রং সময় এই প্যাথেটিক ডিসকাশনটা নিয়ে এসছে। জি, আমি জাস্ট আরেকটা যা না বললে হয়তো আল্লাহর কাছে দায়ী থাকবো। ওনারা এই আপনি যে লাস্ট কথাটা বলেছেন, ওরা বলেছেন যে ইহুদিদের সাথে যদি একটা কুকুরও যদি একটা ঘেউ করে আমরা সেই কুকুরকে সাপোর্ট করব, ওইখানে কিছু কম্প্রোমাইজ নাই। কিন্তু ইরান নিয়ে শিয়ারা যে যে ক্ষতিটা করছে এখানে, শিয়ারা তাদের নিজের স্বার্থের জন্য করেছে, ইসলামের স্বার্থে করছে কিনা মানে, এবং তার কথা হলো খোমেনি শুরু করেছেন আহ আলী হায়দারের কাছ জন্য আমরা এই যুদ্ধ করি, আলী হায়দারের জন্য বলতে আমরা যুদ্ধ করি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্ট। এই সকল কথাগুলো এত বিভ্রান্তিকর। এই এই যে খোমেনির বিরুদ্ধে ধরেন এই সকল ফালতু কথাবার্তা, এগুলোর মানে এই ওই ফেসবুকের মানে আর ফেসবুকের বিভিন্ন কাটিং দেখে থেকে এই সকল কথাবার্তার কোনো ভিত্তি আছে? ইরান ইসলামের জন্য যুদ্ধ করে নাই, তো কে ইসলামের জন্য যুদ্ধ করতেছে? কে? তাও তো ইরান করছে, তো বাকি তো কেউ একটা শব্দ উচ্চারণ করে নাই। ইরান তো যুদ্ধ করছে ইসরায়েলের বিরুদ্ধে, তো অন্যরা তো একটা শব্দ উচ্চারণ করে না, মুখে তো একটা কথাও বলে নেই। তাহলে এই সকল এই বক্তব্যগুলো খুবই ভিত্তিহীন এবং আপত্তিকর, খুবই মানে মানে এগুলোকে কি বলবো, এত নেগেটিভ, অমানবিক এই আলোচনাগুলো, এই আলোচনা একেবারে অমানবিক। এবং আমার কাছে মনে হয় জুমার খুতবাতে আমরা যখন আল্লাহর ঘরে ঢুকি, এটা আমার ব্যক্তিগত মতামত, আল্লাহ আমাকে মাফ করুক, আমার ইন্টারপ্রেশন বুঝতে থাকে যে আল্লাহ আমাকে তাহলে শুদ্ধ করে দিক, কিন্তু আমি যখন মানে আল্লাহর ঘরে প্রবেশ করব, বাইরে তো এমনি আমাদের নম্রতা থাকে, আমাদের ভিতরে আরো নম্রতা থাকতে হবে, মানে হবে সেখানে। দ্য কন্টেন্ট অফ দ্য খুতবা এন্ড দ্য এক্সপ্রেশন অফ দ্য খুতবা দুটাই আমার কাছে মনে হয়েছে রসুল্লাহ সুন্নার কন্ট্রা, আল্লাহর গাইডেন্সের কন্ট্রা, সিরিয়াসলি কন্ট্রা। আমি ঘৃণা করতে পারি, মসজিদে বসে আমি তাদেরকে হেদায়েতের জন্য দোয়া করতে পারি, কিন্তু এত এগ্রেসিভলি বলাটা আমার কাছে মনে হয় যে ইসলাম কি আমাদেরকে এরই শিক্ষা দিচ্ছে কিনা, এটা আমার প্রশ্নটা ছিল। একমত আপনার সাথে, একমত একমত। দুর্ভাগ্যজনক ভাই, দুর্ভাগ্যজনক, খুবই দুর্ভাগ্যজনক। আমরা তো হারাম নাই আমাদের দেশে, কিন্তু আমাদের মসজিদটা অনেকটা আমাদের জন্য, সেখানে আমরা হারামের মতো একটা, হারাম তো আমাদেরকে শিখাইছে কি হোয়াট শুড বি আওয়ার বিহেভিয়ার ওয়েন উই আর ক্লোজ টু আল্লাহ, এইভাবেই দেখি। তাহলে আমাদের জন্য মসজিদটা, আমি হারামের সাথে কম্পেয়ার করছি না, কিন্তু এটা একটা সেক্রেট প্লেস ফর প্রেয়ার, আল্লাহর সাথে কানেক্টিং এর একটা একটা বড় একটা বিল্ডিং বা জায়গা, through namaz and through khutbah to interacting with different segment of Muslims. এখানে তো আমাদের হিউমিলিটি, হাম্বলনেস তো অন্তরটা তো অনেক সফট থাকা উচিত, এটা আমার আমি আমি বুঝি আর কি। যদি আমার যদি কোনো ভুল হয়ে থাকে তো আমাকে একটু শুদ্ধ করে দেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে। এমনই, এটাই বাস্তব ভাই, এমনই হওয়া উচিত, এমনই হওয়া উচিত। এটা দুর্ভাগ্য ভাই, কিছু করার নাই। আল্লাহ ক্ষমা করে দিক আমাদেরকে। জাযাকাল্লাহ খায়র। জাযাকাল্লাহ খাইর। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।